হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে। তো আজকে হচ্ছে এখন কটা বাজে বলো তো? এখনও অনেক সকাল, মানে প্রায় মোটামুটি কী বলবো 7টা মতন বাজে। 7টাও হবে, আমি ঘড়ি ঠিক দেখিনি, তবে 7টাই হবে বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ শ্বশুরবাড়ি একটু যাব। আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে শ্বশুরবাড়ি যাবো বলে আজকে সকালবেলা সকালে উঠে পড়েছি। উঠেই দেখতে পেলে যে বিছানা তুলে নিয়েছি, জামা কাপড় মেলে নিয়েছি। তারপর ওটা একটু রং করছিলাম। ওটা হচ্ছে জলের বোতলটাকে কেটে নিয়ে ওরকম সাইজ করে দিয়ে ওটাকে রং করছিলাম, ভালো লাগবে দেখবে বলে। তারপরে বেরিয়ে পড়লাম যে শ্বশুরবাড়িতে যাব বলে। তখন কটা বাজে? তখন মোটামুটি 8টা 50 বাজে। বেরিয়ে পড়েছি, ট্রেন ধরবো বলে। 9টা 14 ট্রেন আছে। তা বসেছিলাম একটুখানি, ট্রেন তখনও আসেনি। আর কত ফাঁকা দেখো, রবিবার দিন সকালবেলা একটু ফাঁকা আছে, মানে সকালবেলা হলে একটু ফাঁকা ফাঁকা থাকে, তারপরে বেলা হলে ভিড় শুরু হয়। তারপরে দেখো চলে আসলাম, মানে ট্রেন ধরলাম, ট্রেন ধরে তবে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এলাকা, মানে এই যে মোড়টা ঘুরলেই আমাদের বাড়ি। এই যে বাজার বসেছে, এই বাজারটা মোড়টা ঘুরলেই বাজারের মধ্যেই তো আমি তোমাদের বাড়ি, আমি সেটা দেখিয়েছিলাম আমার ব্লগ ভিডিওতে। যারা দেখেছো তারা বুঝতে পারবে। বাড়ির সামনে আমাদের মাছের বাজার বসে, আলু বাজার, মানে সবজি বাজার, সব ধরনের বাজার বসে। মানে আমি ভাত বসিয়ে রেখেও এসেও আমি আমার বাজার করে নিতে পারি, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো সিঁড়ি দিয়ে উঠছি, বাজারের মধ্যে দিয়ে ঢুকে আমাদের বাড়িতে ঢুকে গেলাম। তারপরে সিঁড়ি দিয়ে উঠছি, আর কত পুরোনো দিনের মানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ। আর হাতে হচ্ছে এই শ্বশুর শাশুড়িকে একটু জামা কাপড় দেবো আর মিষ্টি দেবো, সেই জন্য নিয়েছিলাম। তো এইদিকে তারপরে দেখো চলে আসলাম, খেয়ে দিয়ে নিলাম। খেয়ে খুব খিদে পেয়ে গেছিলো, পনিরের তরকারি আর পরোটা করেছিল। খেয়ে দিয়ে নিই, তারপরে চলে আসলাম ছেলেকে চুল কাটাতে। ছেলেটা চুলটা কেটে নিল, কেটে নেওয়ার পর দেখো ছেলেটা চুল কেটে তারপরে আসার পথে দেখছি যে, মানে এটাও আমাদের বাড়ির সামনেই, আমাদের বাড়ির সামনে অনেকগুলো পুজো হয়। এখানে দুর্গা পুজো হচ্ছে, আর প্যান্ডেলটা দেখো সেই পোড়া বাড়ি যেরকম হয়, মানে সেই ইটগুলো একটুখানি পুরনো দিনের মতন সেরকমভাবে প্যান্ডেলটা তৈরি করেছে, ভালোই লাগলো। তারপরে ভিডিও করছিলাম, বললাম যে তারা একটুখানি এখানটায় ভিডিও করে নিই। এখনও ফিনিশিং হয়নি, মানে এখনও চলছে, কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে চলে আসলাম একটু সাজের জিনিসের দোকানে। সেটা হচ্ছে শাশুড়ির জন্য একটু চুলের গার্ডার আর নেল পালিশ নেবো, সেই জন্য আর কি চলে আসলাম। নিয়ে চলে যেই আসলাম তারপরেই বৃষ্টি শুরু হলো। কী পরিমাণে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে। আর এত বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ, রাস্তায় পুরো জল জমে, একদম কি বলবো, অনেক জল জমে গেছে। তবে কী বলো তো, বৃষ্টি যখন হয় তখন এখানটায় জল জমে, কিন্তু তারপরে যখন বৃষ্টিটা মানে শেষ হয়ে যায়, তারপরে জলটা নিমেষের মধ্যে আর কি এখানে জল জমে না, মানে জল ড্রেনেজড হয়ে যায়, মানে জলগুলো আর জমে থাকে না। অন্যান্য জায়গায় কি জল যেমন জমে থাকে, এখানে ড্রেনেজড হয়ে যায়, জল জমে থাকে না। তবে তখন বেশ ভালোই লাগছিলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ভাবলাম তো তোমাদের সাথে এগুলো শেয়ার করি। আর এদিকে দেখতে পাচ্ছ, তারপরে দুপুরবেলা চলে আসলাম। দুপুরবেলা 5 রকমের ভাজা করেছিল, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এইসব করেছিল। আর ওই আলু পেঁয়াজের তরকারি আর মাছের ঝোল করেছিল, ফ্যাসা মাছ করেছিল, আর এদিকে পোনা মাছ করেছিল। ওই মাছের ঝাল আর চালতার চাটনি করেছিল, আর ডাল করেছিল। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার পর তারপরে চলে আসলাম সন্ধেবেলা হচ্ছে আমি ছাদে উঠেছি। ছাদে উঠে দেখতে পাচ্ছি যে কত আলো, মানে আরও আলো তো জ্বালাইনি, এদিকের আলোগুলো জ্বালাইনি, এই জন্য একটু অন্ধকার লাগছে। ওইদিকে রাস্তার আলোগুলো মানে জ্বালিয়েছে। আর এগুলো তো সেই মিউনিসিপ্যালিটি থেকে যারা পুজো করছে তারা ওই এই আলোগুলো সাজায়। আর এদিকে দেখতে পাচ্ছি সব ছাদ থেকে, আমাদের ছাদ থেকে পুরো জিনিসটাই দেখা যায় আর কি। তো এদিকে দেখতে পাচ্ছি আলোগুলো এরমভাবে সাজিয়েছে ডিজাইন করে, আর যেখানগুলো আলো দিয়েছে সেখানগুলো পুজো হয়, দুর্গা পুজো হয়। এগুলো হচ্ছে আমাদের বাড়ির সব সামনেই আর কি। আর সকালবেলা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, যেখানটা আলো লাগিয়েছে বাজার বসে, কে বলবে, বোঝাই যাবে না যে এটা সকালবেলা বাজার বসে। তারপরে ওটা হচ্ছে ছাদের ঘরে একটু ভিডিও করে নিলাম তোমাদের সামনে। আর এদিকে তারপরে চলে এলাম, মানে তারপরে খাবার দাবার নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম, মানে বাড়ি যেতে হবে, যেন রাস্তায় বেরিয়ে পড়লাম। ওইদিকে দেখতে পাচ্ছ টুনি বাল্ব দিয়ে সব রাস্তার ধারে ধারে সাজিয়েছে। কলকাতা শহরে তো এমনই, মানে এরমভাবে সাজা, আর আলো ঝলমল করে, আর এত ভিড়, মানে বোঝাই যায় যে এটা কলকাতা শহর। তখন মনে হয় যেন, মানে সকালবেলা তুমি যাও তখন যেন মনে হয় যে অনেক বা রাত্রিবেলা তুমি যদি যাও তখন মনে হবে না যে অত রাত্রিবেলা, মানে তখন মনে হবে যেন সন্ধেবেলা, এরকম হবে, মানে এত আলো ঝলমল করে পুজোতে। কিন্তু কিছু করার নেই বলো, এখানে তো আর এখানে চলে এসেছি, এখানেও তো থাকতে হবে। এখানে আমাদের ঠাকুর ঘর সব কিছু আছে, এখানে সংসারের কাজও তো করতে হবে। তো কি করা যাবে বলো, সব কিছু ব্যালেন্স রেখে করতে হবে, কিছু করার নেই। তো তারপরে দেখো চলে আসলাম খাবার দাবার নিয়ে, বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তারপরে এই মিষ্টি দিয়েছিলো শাশুড়ি, মিষ্টি, আর এদিকে হচ্ছে লুচি খেতে খেতে তোমাদের সামনে আমি কি ভিডিও করছিলাম। আর তারপরে দেখো এদিকে হচ্ছিলো আলু পটল দিয়ে তরকারি করেছিল। তো এই হচ্ছে খাবার, রাতের মেনু। তো ওখানে বসেই জামা প্যান্ট না ছেড়েই খেয়ে নিয়েছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। ছেলের বরের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি, তাই জন্য
তাই জন্য আর কি খেয়ে নিলাম। খেয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তারপরে ঠোঁটে দেখো লিপস্টিক লেগেছিলো, ওটা মুছে গেছিলো। আর আমি রিলস ভিডিও করছিলাম, রিলস ভিডিও করা হয়ে যাওয়ার পর তারপরে আমি মানে খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সামনে ভিডিও করতে শুরু করে দিলাম। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।